বান্দাটা যদি নেককার হইয়া থাকে, নেককার যদি হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নেককার মুমিন বান্দার রূহটা নেওয়ার লাগিয়া ৭০,০০০ ফেরেশতায় প্রতিযোগিতা শুরু করে। ৭০,০০০ ফেরেশতায় আসমানের দিক তাকিয়া এই রূহটা মালাকুল মউত ফেরেশতার হাত থেকে রিসিভ করার লাগিয়া জান্নাত থেকে একটা রুমাল লইয়াই আইয়া কইন, ও মালাকুল মউত, এই রূহটা আমরার কাছে দেও। মৃত্যুর ফেরেশতায় রূহটা এই রেশমের রুমালও তুলিয়া দেন, আর ফেরেশতা হলে এগুলা লইয়া রূহটা লইয়া উপরের দিকে যাওয়া শুরু করেন। আর দুনিয়ার জমিনও বডি লইয়া সন্তান, ছেলে সন্তান আহলো আয়ালে খান্দা আরম্ভ করে। আপনি আমি খান্দি, মৃতর বডির দ্বার রূহ কোন দিকে যার? ফেরেশতা হলে রূহ লইয়া আকাশের দিকে রওনা দেন। ইমানদার মুমিন বান্দার রূহ তাকিয়া এত মিশকে আম্বরের চাইতে সুগ্রাণ বাহির হইব। ফেরেশতা হলে কইবারে আসমান থেকে ফেরেশতা হলে কইবা, ও ফেরেশতা হল খার রূহটা তুমি তাই রিসিভ করে লইয়া আইতেছ। ফেরেশতা হলে জানাইবা এটা 12 পুঞ্জি এলাকার ফুলান ইবনে ফুলানোর রূহ লইয়া ইয়ার অমুকর ছেলে অমুকর বলে লইয়া আও। আকাশের দিকে যাইবা, আসমানের প্রথম আসমানের কিনারে যাওয়ার পরে এই নেককার বান্দার রূহ লইয়া যখন যাইবা, আসমানের দরজা আছে, এই রূহ বহনকারী ফেরেশতায় দরজার কিনারে যেই ফেরেশতা হল দারওয়ান হিসাবে থাকবা, এরার কাছে পারমিশন চাইবা এই রূহটা আসমানও লইয়া যাইবার লাগে দরজাটা খুলিয়া দেও। তখন ওই দারওয়ান ফেরেশতা হলে উঠিয়া কইবা, কিছুক্ষণ আগে আল্লাহর কাছ থেকে আমরার কাছে নোটিশ আইছে, অমুক গ্রামের অমুক ছেলে যখন মারা গেছে, তার রূহ লইয়া ফেরেশতা হলে আইতরা, আমরা দরজা খুলিয়া দিবার লাগে আল্লাহ আমরারে আগে জানাইয়া দিছেন। ফেরেশতা হলে যখন আবদার রাখার লগে একটা দুইটা দরজা নাই রে বাবা, এক লগে ৭০,০০০ দরজা আসমানের ফেরেশতা হলে খুলিয়া দিবা। একটা দুইটা দরজা নাই, আর এক একটা দরজা থেকে আপনার আমার এই রূহ যে একটা নেককার বান্দার রূহ যে একটা, এই রূহটারে ৭০,০০০ ফেরেশতা হলে স্বাগতম জানাইবা, সালাম জানাইবা। সুবহানাল্লাহ। সালাম জানাইয়া কাতার বান্দিয়া এই নেককার বান্দার রূহটা ফেরেশতা হলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে লইয়া যাইবা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, একেবারে কর আল্লাহর রহমতের ফেরেশতা হলে কাতার বান্দিয়া স্বাগতম জানাইয়া এই নেককার বান্দার রূহটারে সপ্তম আকাশের উপরে লইয়া যাইবা, সিদরাতুল মুনতাহার উপরে যাইবা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, ও ফেরেশতা হল এই নেককার বান্দার রূহটাতে লইয়া আইছো, একটা ইল্লিন নামক জায়গার মধ্যে রাখি দে। ইল্লিন কিতা? কোরআন শরীফ আয়াত আইছে, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। ইল্লিন কি ও নবী আপনি জানেননি? মুফাসসিরিনে কেরাম লেখেন ইল্লিন হইয়া থাকলো জান্নাতের একটা টুকরা। জান্নাতের মধ্যে যেই সমস্ত নাজ নিয়ামত আনন্দ পাওয়া যায়, এই সমস্ত ইল্লিন নামক জায়গার মধ্যে পাওয়া যায়। কিয়ামত ওইবার আগ পর্যন্ত নেককার বান্দাইন্তর ইমানদার বান্দা হলো রূহ রে আল্লাহ যেই স্থানের মধ্যে রাখেন, এই স্থানের নাম হইয়া থাকলো ইল্লিন। আপনি আমি কি করিয়া আপনার আমার দেহ লইয়া ছেলে সন্তানে খান্দা কাটি ঘরের বাবা দুনিয়ায় ছাড়িয়া গেছেন গিরি, আর আপনার আমার রূহ কোন জায়গার মধ্যে চিন্তা করছেন নি? আর যদি ওই বান্দাটা যদি গুনাহগার হইয়া থাকে, দুনিয়ার জমিনও নিমক কারামি করে এই জীবন কাটাইছে, এইরকম যদি হইয়া থাকে, এই নেককার গুনাহগার বান্দার যখন রূহ কবজ হইব, এই বান্দায় মনে মনে ভাববো আল্লাহর ফেরেশতায় উহুদ পাহাড়টা তার শরীরের উপরে রাখি দিছ। আল্লাহর ফেরেশতায় জান কবজ করিয়া নিবা। তখন আকাশ থেকে এই নেককার বান্দার রূহ নেবার লাগে জেলা ফেরেশতা আইতে প্রতিযোগিতা করছে, নীলার ফর্তা নাই।
একজনে আরেকজনকে ঠেলাইবা, গুচ্ছা করিয়া রাগান্বিত অবস্থায় ফরিস্তায় ফাটর অবস্থার মতো একটা জিনিস লইয়া আইয়া এই নেক গুনাহগার বান্দার রূহটারে ওঠার মধ্যে তুলবা। আর রূহটা কি এমন দুর্গন্ধ বাহির হইব যে একটা আল্লাহর রহমতের ফরিস্তায় বরদাস্ত করতে পারত না। এইরকম আকাশের দিকে যখন লইয়া যাইবা, যাইতে যাইতে প্রথম আকাশের দরজার মধ্যে যখন ফরিস্তা হল যাইবা, যাওয়ার পরে এই রূহ বহনকারী ফরিস্তা হলে দরজার কিনারে গিয়া পারমিশন চাইবা। পারমিশন চাওয়ার পরে এই গুনাহগার বান্দার রূহের লাগি দরজা খোলা হবে না। একটা দুইটা নাই, লা দেও রূহ বহনকারী ফরিস্তা হলে 1-2 দরজাত নাই, 70,000 দরজার কড়া নাড়িবা, দরজা খোলা হবে না। গেইটর দারোয়ানে জানাইয়া দিবা, ও রূহ বহনকারী ফেরেশতারা শুনো, কিছুক্ষণ আগে আল্লাহর পক্ষ থেকে নোটিশ আইছে, অমুক গ্রামর অমুকর ছেলে মারা গেছে, তার রূহ লইয়া ফরিস্তা হলাইতে একটা গুনাহগার বদখার, এর জন্য খবরদার আসমানের দরজা খুলে দেবে না। দরজা খুলে হইত নাই। ফরিস্তা হলে রাগান্বিত অবস্থায় এই রূহটারে আষাঢ় মারবা। এক আষাঢ়ের ফলে এই গুনাহগার বান্দার রূহটা 7 জমিনের নিচে চলে যাবে। এই যে জায়গার মধ্যে গুনাহগার বান্দার রূহ রাখা হইব, এই জায়গাটার নাম হইয়া তা হলো সিজ্জিন। এই সিজ্জিন নামক জায়গাতে রাখা হইব। সিজ্জিন খারে হয় আল্লাহর রাতে আল্লাহর নবীরে প্রশ্ন করছেন, ও নবী সিজ্জিন কিতা জাননে? বলে জাহান্নামের মধ্যে যেই সমস্ত বৈশিষ্ট্যগুলা পাওয়া যাইব, যেইগুলা উপাদান পাওয়া যাইব, আগুন, সাপ, বিচ্ছু, এই সবগুলা দিয়ে সিজ্জিন নামক জায়গাটা আল্লাহ ভরপুর করিয়া রাখছেন।